প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইলস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আপনাদের দেখাবো যে টাইলস দিয়ে এই ডিজাইনটা কীভাবে করতে হয়। দেখতে পাচ্ছেন দুটো ডিজাইন করা এখানে, কিভাবে স্টার বানাতে হয় টাইলস কেটে। তো পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। দেখুন, টাইলসটা হচ্ছে 40 সেন্টিমিটার বাই 40 সেন্টিমিটার। এটাকে মাঝ বরাবরই কাটতে হবে, চার ভাগ করতে হবে। একটা হচ্ছে অফ হোয়াইট কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার। দুই কালারের মাধ্যমে ডিজাইনটা করা হবে। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আশা করি A to Z পুরোটাই বুঝতে পারবেন। দেখুন, দোনো টাইলস একই মাপে কাটা হচ্ছে। টাইলসটার সাইজ 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। এটাকে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি করে কেটে নেওয়া হচ্ছে, চার ভাগ করা হচ্ছে। দাগ দেওয়া শেষ, এখন কাটিং করতে হবে। দেখুন, অবশ্যই যারা এই ডিজাইনটা করতে চান তারা ধীরে সুস্থে কাটিংটা করবেন, তাহলে কাজটা সুন্দর হবে এবং ডিজাইনটাও সুন্দর হবে। দোনো টাইলসই 4 টুকরা করতে হবে, 4 ভাগ আর কি করতে হবে। দয়া করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, না হয় কিছু বুঝতে পারবেন না। ডিজাইনটা কীভাবে বানাতে হবে, যদি আপনিও এরকম ডিজাইন করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। আর টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। দেখুন, টাইলসটা 4 ভাগ করা হয়েছে। টাইলসটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি স্কোয়ার হয়েছে। যেহেতু 16 ইঞ্চি টাইলস, সেটাকে 4 টুকরো করলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি স্কোয়ার হয়। এটা পিঙ্ক কালার টাইলস কাটা হচ্ছে। ঠিক সেম প্রসেসে আপনার অফ হোয়াইট কালার টাইলসটা কাটতে হবে। দেখুন, কাটা শেষ। এখন এই টাইলসটাকে মাঝ সেন্টারে কোনাকুনি ভাবে কাটতে হবে। সব টাইলসই সেম ভাবে কাটতে হবে, কোনাকুনি ভাবে। দেখুন, দেখলে বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি আমরা। অবশ্যই এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। এরকম হেল্পফুল ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দিতে। অফ হোয়াইট কালার এবং পিঙ্ক কালার দুটোটা সেম ভাবে কাটতে হবে, এই কোনাকুনি করে। দেখুন, এভাবে কাটতে হবে। এখন এটা
ভিডিও একটু লম্বা হবে, কেউ কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের সুবিধার্থে পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করবো আমরা, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। খুবই সাবধানতার সাথে কাটতে হবে, যেন টাইলসের কোনাটা ভেঙে না যায়, তাহলে ডিজাইনটা সুন্দর হবে না। টাইলসটা আপনার কোনো স্টিচ বাড়বে না, নষ্ট হবে না, পুরো আলাম টাইলসটি কাজে লাগবে। ডিজাইনটা খুবই সুন্দর হবে। দেখুন কোনাকুনি কাটা শেষ। এখন এই টাইলসটা যেহেতু 8 ইঞ্চি আছে, তাহলে মাছ সেন্টার নিতে হবে 4 ইঞ্চি। দেখুন এখন মাছ সেন্টারে 4 ইঞ্চি নেওয়া, তাহলে টাইলসটা সেন্টার হবে। এইভাবেও 4 ইঞ্চি, ওইভাবেও 4 ইঞ্চি। দেখুন হ্যাঁ, এখন এই কোনাকুনি দাগ দিয়ে সেটা কাটতে হবে। অবশ্যই বুঝতে পারবেন আপনারা, যেহেতু এত ভেঙে ভেঙে বলছি আমি। আর অবশ্যই যারা না বুঝতে পারবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের জানানোর জন্য। সবচেয়ে সেমভাবে কাটতে হবে, সবকটা টাইলসই 4 ইঞ্চি। যেহেতু আপনার স্কোয়ারে 8 ইঞ্চি ছিল, সেটা এই পাশে 4 ইঞ্চি, ওই পাশে 4 ইঞ্চি মাপ নিয়ে দেখুন এভাবে একটা স্কেল ধরে দাগ দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনি দিয়ে দাগ দিতেছি। তো আমরা যারা মিস্ত্রি আছি, যারা কাজ করি, তারা বেশিরভাগ সময় কোনি দিয়ে দাগ দিই। আর আপনারা ইচ্ছা করলে অবশ্যই মার্কার ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সমস্যা নেই আমাদের। অবশ্য যাদাই দাগ দেন, দাগটা টাইলসের উপরে বসলেই হয়। দেখুন আসলে এটাই লাস্ট ফিনিশিং কাটা আর কি। আপনার এইভাবে কাটলে কাজটা কাটিংটা শেষ হয়ে যায়, তো কাজের শেষ পর্যায়ে আর কি আমরা আছি। আর অবশ্যই সেটা খুব সাবধানতার সাথে কাটতে হবে। দেখেন বেশি তাড়াতাড়ি কাটতে গেলে টাইলসের কোনাটা ভেঙে যাবে, ডিজাইনটা খুব সুন্দর হবে না। অবশ্যই ডিজাইনটা আপনি হল রুমে, ডাইনিং রুমে এবং বড় মার্কেটের সামনে লাগাতে পারেন। স্টারটা খুব সুন্দর লাগে। এটা অনেক কালার দিয়ে হয়, কালো কালার, সাদা কালার এবং অফ হোয়াইট, পিঙ্ক কালার। তো আপনি যেটা খুশি সেটা দিয়ে আপনি এটা সাজাতে পারেন, সেটা এখন তো আপনার বিষয়। টাইলসে যেই কালার লাগান না কেন, কাজটা সেম প্রসেসই হবে, সেমভাবে কাজটা হবে। আর আপনি যত বড় ডিজাইন করতে চান না কেন, সেটা করতে পারেন। আপনার সেম সাইজের টাইলস 4 পিস লাগবে ডিজাইনটা করতে গেলে। আমি 2 পিস দিয়ে ডিজাইনটা করেছি। স্টারটা ছোটই হবে, কারণ আপনাদের দেখানোর জন্য আমি কাজটা করতেছি। আপনারা যত বড় খুশি তত বড় করতে পারেন। 24 ইঞ্চি বাই 24 ইঞ্চিতে করতে পারলে আরও বড় হয়, 1 ফিট বাই 1 ফিট দিয়ে করতে পারলে আরও বড় হয়, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। স্পেস যত বড় হবে, স্টার্টার ঠিক এত বড় হলেই কাজটা সুন্দর লাগবে দেখতে। অবশ্যই একটা ডিজাইন করবেন, মানুষে দেখলে যেন বলে না খুব সুন্দর হয়েছে, সেটা ওরকমভাবেই করতে হবে। আর যারা আমাদের দিয়ে কাজ করাতে চান,
অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং ইমো নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও আছে। সেমভাবেই কাটা হচ্ছে। 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি মাপ নিয়ে সেমভাবেই কাটা হচ্ছে। দেখুন আগে সেম প্রসেসে কাটা দাগ দেওয়া হচ্ছে, সেটাকে এখন এইভাবেই কাটতে হবে। আসলে পুরো বিষয়টাই একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবেন। দেখুন কাটা শেষ। তো এখন আমি আসলে দুটা স্টার বানিয়েছি এইভাবে, একটা পিঙ্ক কালারের আর একটা অফ হোয়াইট কালারের। তো সেটা চেঞ্জ করে দিয়ে কালার ঘুরে ফিরে লাগানো যাবে, কোনো ব্যাপার না, সেটা আপনাদের ইচ্ছা। দেখুন কত সুন্দর হচ্ছে, এটা পিঙ্ক কালারের ডিজাইন। দেখুন অবশ্য যেটা যখন এই টাইলসটা ফ্লোরে ফিটিং করা হবে তখন এটার একটা ফিনিশিংয়ের ব্যাপার আছে। যখন ফ্লোরে বসানো হবে তখন টাইলসটা একটু গ্যানিং দিয়ে মেজারমেন্ট করতে হবে, মানে একটু ঘষে টাইলসের সাইডে বাবরি থাকে, সেই বাবরিটাকে ফেলে দিলে আরও ফিনিশিং আসবে। তো সেটা আর আমি করছি না, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে আপনাদের। দেখুন এটা পিঙ্ক কালারের ডিজাইন, দেখতে পাচ্ছেন, অবশ্যই খুব সুন্দর লাগছে ডিজাইনটা। আর এটা অফ হোয়াইটের ডিজাইন। এই ডিজাইনটা অবশ্যই আপনাদের হলরুমে লাগালে পরে অনেক সুন্দর লাগবে। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম আরও অনেক ডিজাইনের কাজ অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন খুব সুন্দর হচ্ছে। অবশ্য আমি একটু ঘুরিয়ে ফিরে দেখছি কীরকম লাগে, সেটা আপনাদের মন মতন আপনারা যেভাবে ভালো হয় সেভাবে ম্যাচিং করে নেবেন। দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি। আর বেশি কথা বলবো না। তো যারা আমাদের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আসসালামু আলাইকুম।